Good morning students. I hope all of you fine now. আজকে আমরা ডিসকাস করব তোমাদের কাছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের পরের পার্ট। তো এটা মেইনলি হলো আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার অনার্স স্টুডেন্টসদের জন্য দরকার পড়ছে, যাদের কোর্স নেম হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড ভেক্টর ক্যালকুলাস এন্ড কোর্স কোড হচ্ছে তোমাদের MTME C0R040। এটা হয়ে যাচ্ছে আমাদের কোর্স কোড। আর ক্রেডিট আছে তোমাদের স্কিল 6। আমরা লাস্ট ক্লাসে মেথড অফ অ্যাডিশন অফ প্যারামিটার অলরেডি ডিসকাস করেছি। আজকের ক্লাসে আমরা করছি হলো ডি অপারেটর মেথডে সলিউশন। ডি অপারেটর মেথডে আমাদের সলিউশন। সিএফ বের করা আমরা শিখে গেছি। সিএফ আমরা জানি কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে বের করতে হবে, কিন্তু আমরা এবার আসছি হলো ডি অপারেটর মেথডে পিআই। তার কিন্তু অনেকগুলো রুলস আছে। তো আজকে আমরা কিছু রুল ডিসকাস করবো, কয়েকটা রুল। তো ফার্স্টে আমি আসছি হলো যে এইটা হচ্ছে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হায়ার অর্ডার। অবভিয়াসলি হায়ার অর্ডার দেখতেই পাচ্ছ। তোমাদের ফার্স্ট ডিগ্রি অলরেডি তোমরা শিখে ফেলেছো ফার্স্ট সেমিস্টারে। তোমাদের এই সেমিস্টারে আছে হলো শুধু সলিউশন অফ হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন। মানে dy dx2 plus p1 dy dx plus pty equals to x of x, এটা হলো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তোমাদের হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি অবভিয়াসলি। যেখানে p1 and p2 কি? p1 and p2 হলো কনস্ট্যান্ট টার্ম and আর কনস্ট্যান্ট টার্ম and x of x কি? এটা হয়ে যাচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্মও হতে পারে অথবা ফাংশন অফ x ও হতে পারে। কনস্ট্যান্ট টার্মও হতে পারে অথবা ফাংশন অফ x ও হতে পারে। এবার আমরা আসছি হলো CF। আমরা জানি CF এর তিনটে রুলস থাকে। প্রথমে অক্সিলারি ইকুয়েশন থেকে রিডিউস করা হয় y = আমি একটু হালকা করে তোমাদেরকে বলে দিই। y = e⁻mx be a trial solution of the homogeneous equation। এটা হোমোজেনিয়াস ইকুয়েশন, এটা হলো একটা ট্রায়াল সলিউশন y = e⁻mx। এর থেকে আমরা রিডিউস করি অক্সিলারি ইকুয়েশন m² + p1m + p2 = 0, যেখানে আমাদের e⁻mx is not equals to 0, যেহেতু এটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। তো সেই জন্য এইটার ভ্যালু হবে আমাদের not equals to 0। তাহলে আমরা এখান থেকে একটা অক্সিলারি ইকুয়েশন পাচ্ছি ইন m এ, যেটা হচ্ছে আমাদের m² + p1m + p2 = 0। একে সলভ করলে তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। সো অবভিয়াসলি ইট হ্যাজ টু রুটস। দিস টু রুটস ইফ ইউ অ্যাজিউম m1 and m2, যদি আমরা ধরে নিই m1 and m2, তাহলে এর উপর ডিপেন্ড করে আমাদের তিনটে রুলস আছে সিএফ বের করার। নাম্বার 1, নাম্বার 2 and নাম্বার 3। নাম্বার 1 যদি রিয়েল অ্যান্ড আনইকুয়াল, রিয়েল অ্যান্ড ইকুয়াল, and last one is imaginary, pairwise imaginary, pairwise imaginary যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা সব রুলস আছে। যদি রিয়েল অ্যান্ড আনইকুয়াল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে তার CF or YC equals to C1 e⁻m1x plus C2 e⁻m2x, যেখানে আমাদের C1 and C2 আর আরবিটারি কনস্ট্যান্ট। যদি আমাদের রিয়েল অ্যান্ড ইকুয়াল হয় তাহলে C1 plus C2x whole into e⁻mx হবে, যেখানে আমাদের m1 আর m2 হচ্ছে সমান এবং সেটাকে m ধরা হচ্ছে। আর যদি ইমাজিনারি রুট হয় তাহলে YC equals to হবে C1। এবার ইমাজিনারি রুটটা কি আছে ধরে নিলাম আলফা প্লাস আই বিটা ফর্মে আছে, অ্যাজাম্পশন করে নিলাম আলফা প্লাস পিয়ারওয়াইজ ফর্মে থাকবে। তাহলে সেক্ষেত্রে তার e⁻α(x), C1 cos βx, C2 sin βx and C1 C2 আর আরবিটারি কনস্ট্যান্ট ধরে নিচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি হলো যেটা আমাদের ক্লাসে আজকে ডিসকাস করে ডি অপারেটর মেথডে পিআই। পিআইটাকে আমরা জাস্ট কয়েকটা গুলো আমরা বলেই দিলাম যে ডিসকাস করব। এই পিআই বের করার ক্ষেত্রে আমরা কি করছি, এটাকে ফার্স্টে ডি ফর্মে রিডিউসড করে নিচ্ছি। আমাদের ডি ফর্মে এটা রিডিউস করা হয়ে গেল, যেখানে ক্যাপিটাল ডি মানে হচ্ছে আমাদের কি ডেরিভেটিভ ddx। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে কি লিখতে পারি d2 p1d plus p2 whole of y equals to x of x। তাহলে এটাকে আমরা যদি f of d অ্যাজাম্পশন করি, f of d of y equals to, মানে এটা একটা d এর ফাংশন, তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা d এর ফাংশন, যেটাকে আমি f of d দিয়ে রিপ্লেস করলাম। তো এবার আমরা কি করব, এই ডি অপারেটর মাধ্যমে এবার করব এটা সলিউশন করব। এটা কোথায় ডিপেন্ড হচ্ছে? ডিপেন্ডস অন ইউর রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের ফাংশনের উপর ডিপেন্ড করে পিআই ভ্যারাইটিস ফর্মুলা আছে সবকটা। তো ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি আমাদের ওয়াইপিটা কি বা পিআইটা কি? এই এফ অফ ডি এর ইনভার্স অপারেটর। ইনভার্স অপারেটর দ্য ফাংশন ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পিআই। পিআই বের করার ফর্ম হচ্ছে যে এফ অফ ডি যেটা আছে ওই এফ অফ ডি এর ইনভার্স অপারেটর
অফ ফাংশন অফ রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ফাংশন, এইটার উপর ডিপেন্ড করে আমরা এটার ক্যালকুলেশনটা বের করবো। তো এবার রাইট হ্যান্ড সাইডের উপর ডিপেন্ড করে আমাদের সবগুলো ফর্ম। এই রাইট হ্যান্ড সাইডের ফাংশন তিনটে টাইপের হতে পারে। কি কি হতে পারে এই রুলসের জন্য অ্যাপ্লিকেবল ফর এক্সপোনেনশিয়াল ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন অ্যান্ড ট্রিগোনোমেট্রিক ফাংশন। এটা তিন রকম হতে পারে, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন অ্যান্ড একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন, এবার ট্রিগোনোমেট্রিক ফাংশনে সাইন অথবা কস ছাড়া এটা অ্যাপ্লাই নর্মালি করা যাবে না। এই ফর্মুলা, যে ফর্মুলাটা এখন আমি পড়বো সেই ফর্মুলাটাতে সাইন আর কস হবে, কিন্তু আজকে আমরা ডিসকাস করব শুধু এক্সপোনেনশিয়ালটা নিয়ে, অনলি এক্সপোনেনশিয়াল রুলসটা নিয়ে আমরা ডিসকাস করছি। তো এক্সপোনেনশিয়ালের রুলসটা নিয়ে যদি আমরা ডিসকাস করি তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হচ্ছে, এখানে রাইট হ্যান্ড সাইডে এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে নিতে হচ্ছে। তো আমরা যদি এক্সপোনেনশিয়াল ফাংশনটা নিই রাইট হ্যান্ড সাইডে, এই যে এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন, তোমরা জানো e⁻ax এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে সেই ক্ষেত্রে কি করে করবো তার আগে দুটো জিনিস একটু তোমরা একটু জেনে নাও। যে নাম্বার 1/d শুধু যদি থাকে, অনলি d, এফ অফ ডিটা শুধু d থাকে, তাহলে কিন্তু ইন্টিগ্রেশন বোঝানো হয়। যেরকম d মানে কি, শুধু d মানে ডেরিভেটিভ বোঝানো হয়, সেরকম ইন্টিগ্রেশন বোঝানো হয় হলো 1/d। যদি 1/d2 থাকে তাহলে হয়ে যাবে আমার ডবল ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন x of x dx of dx, মানে দুবার ইন্টিগ্রেশন বোঝানো হবে। আর 3 নম্বর হচ্ছে 1 যদি d - a থাকে আর a is not equal to 0, এটা তাহলে 0 নয়, এটা হলো একটা এনি কনস্ট্যান্ট টার্ম, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি আসবে, x of x এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে ফর্মুলা e⁻x ইন্টিগ্রেশন x of x e⁻−ax dx ফাংশন। কিন্তু ইম্পর্টেন্ট হলো ফার্স্ট স্টেপটা আর সেকেন্ড স্টেপটা, এইটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা লেস ইম্পর্টেন্টই ধরে রাখো। তাহলে এবার আমরা চলে আসছি হচ্ছে আমাদের নেক্সট স্টেপে, এক্সপোনেনশিয়াল ফাংশন থাকলে আমরা কিভাবে তার পিআইটা বের করব। এক্ষেত্রে আমরা পিআই কি করে বের করছি, যে ধরলাম আমাদের আছে হলো এফ অফ ডি অফ ওয়াই ইকুয়ালস টু e⁻ax, ধরে নিলাম এরকম ফাংশন আছে, তাহলে আমাদের ওয়াই কি হবে 1/f অফ ডি অফ e⁻ax থাকলে জাস্ট ডি রিপ্লেস বাই এ, অনলি এখানে কি হয়ে যাচ্ছে আমার ডি এর জায়গায় এ বসিয়ে দেবো, ডিটা রিপ্লেস হবে আমার এ দিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এফ অফ এ e⁻ax। কিন্তু প্রোভাইডেড এর একটা কন্ডিশন থাকবে, কি কন্ডিশন তোমরা দেখেই বুঝতে পারছো, যে 1/f অফ a যখন আছে তার মানে আমাদের f অফ এটাকে কি হতে হবে, নট ইকুয়ালস টু 0, তাহলে f অফ a ইজ অবভিয়াসলি কি হতে হচ্ছে আমাদের নট ইকুয়ালস টু 0, f অফ a ইজ নট ইকুয়ালস টু 0 হয়ে গেল। তাহলে এবার তোমাদের পরের স্টেপ যদি মনে হয় যে না f অফ এটা 0 চলে এলো, তাহলে কি করবো আমরা, সেই ক্ষেত্রে হয়ে যাবে তোমাদের নেক্সট স্টেপে ইফ যদি f অফ এটা নট ইকুয়ালস টু 0 হয়ে যায়, এটা নট ইকুয়ালস টু 0, তাহলে সেই ক্ষেত্রে লেফটে একটা x মাল্টিপ্লাই হবে and 1/f dash a e⁻ax হয়ে যাবে। তাহলে f dash এটা তোমরা কোথা থেকে পাবে, f dash a হচ্ছে আমাদের যেটা f অফ d আছে তাকে আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু d, উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল D, তাহলে f dash d পাবো, দেন d রিপ্লেস বাই আমরা a করব, তাহলে আমরা f dash a পেয়ে যাব। তাহলে কাজ কমপ্লিট আমাদের, x of 1/f dash a e⁻ax ডান। এবার তাতেও কি আমাদের দেখতে হবে যে যেন আমাদের f dash এটা নট ইকুয়ালস টু 0 হয়, অবভিয়াসলি, তাই তো, তাহলে তো আবার আনডিফাইন্ড কেস হয়ে যাবে। আবার যদি f dash এটাও 0 চলে আসে, তাহলে সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে আমাদের x স্কয়ার মাল্টিপ্লাই and f ডবল ড্যাশ a e⁻ax, in that time our f of a ও 0, f dash এও 0, বাট f ডবল ড্যাশ a ধরে নিলাম নট ইকুয়ালস টু 0। কি করে পাবো, আমরা তো f dash d পেয়েছি, তাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করবো d এর রেসপেক্টে, তাহলে f ডবল ড্যাশ d পাচ্ছি, একে আবার d রিপ্লেস বাই a করছি, মানে f ডবল ড্যাশ a পাচ্ছি, তাহলে পেয়ে গেলাম হলো f ডবল ড্যাশ a। এইভাবে আমরা পরের স্টেপগুলো সো অন করে আমরা বলতে পারবো, মানে কি এরপরে যদি আমাদের f অফ a ও 0, f dash এও 0, f ডবল ড্যাশ এও 0 হয়,
তাহলে সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার না হয়ে এক্স কিউব হয়ে যাবে, মানে কি তখন হয়ে যাবে এখানে এক্স কিউব এক্স কিউব 1/f triple dash a e to the power ax f of a f dash a f double dash a 0, but f triple dash a is not equals to 0 and so on. এইভাবে প্রসেসটা চলতে থাকে। তাহলে বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা এটার উপর একটা প্রবলেম নিয়ে এসেছি। এটার উপর প্রবলেম যদি আমরা নিই, তাহলে কোয়েশ্চেন আছে তোমাদের d2 plus d plus 1 of y equals to e to the power minus 6. এটা বললো সলভ করতে, সলভ দিস ওয়ান। তাহলে আমরা কি করবো, এর সিএফ ও বের করবো, এর পিআই বের করবো। তাহলে এর ফার্স্ট আমরা সিএফ বের করার জন্য আমরা কি করবো, let y equal to e to the power mx be a trial solution of the homogeneous equation বলে আমরা শুরু করব। তাহলে এর যে অক্সিলারি ইকুয়েশন হবে, auxiliary equation will be m square m plus 1 e to the power mx equals to 0. Therefore, since e to the power mx is not equal to 0, therefore obviously m square plus m equals to 0. তাহলে এখান থেকে আমরা কি পাবো, m equals to minus b plus minus root over b square minus 4ac by 2a. This is minus 1 plus minus root 3i by 2. That's why imaginary pairwise imaginary root, কোনো ব্যাপার নয়, অসুবিধা নেই। মাইনাস হাফ প্লাস মাইনাস রুট 3 বাই 2 আই, মানে আলফা হলো মাইনাস হাফ, বিটা হলো রুট 3 বাই 2। তাহলে আমরা ফর্মুলা ইউজ করছি সিএফএ ফর পেয়ারওয়াইজ ইমাজিনারি রুটস। yc equals to e to the power minus half x c1 cos root 3 by 2x c2 sin root 3 by 2x। যেখানে c1 and c2 কি, আমাদের c1 and c2 আর আরবিটারি কনস্ট্যান্ট হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি হলো পিআই বের করতে। পিআই তে যদি আমরা করি তখন আমাদের কি হবে, yp equals to 1/d2, মানে এই f of d, এটা আমাদের f of d তার ইনভার্স অপারেটর f of 1/d2 plus d plus 1 e to the power minus 6। এবার আমাদের প্রবলেমে এটা a হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপোনেন্ট x এর e to the power এক্সপোনেনশিয়াল ফাংশনে x এর কোএফিসিয়েন্ট a হচ্ছে স্মল, এটা কি আমাদের কোএফিসিয়েন্ট অফ x, এর পাওয়ারে যে x আছে তার কোএফিসিয়েন্ট অফ x। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি কম্পেয়ার করি e to the power x এর সাথে এখানে e to the power minus x, তাহলে আমরা কি পাচ্ছি a equals to -1। তাহলে এখানে আমরা কি করব, d রিপ্লেস বাই -1 দিয়ে রিপ্লেস করব। কিন্তু তোমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেন ডিটা যেন 0 না, মানে ডিনোমিনেটর পার্টটা যেন 0 না হয়। তাহলে একবার দেখে নিই, -1 স্কয়ার -1 প্লাস 1 0 হচ্ছে না। তাহলে আমরা কি করব, d রিপ্লেস বাই যদি আমরা 1 করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি পাচ্ছি, -1 স্কয়ার -1 প্লাস 1 ইকুয়াল টু -6। তাহলে এটা হয়ে গেল 1 -1 প্লাস 1, দিস ইজ 1 ইনটু ইকুয়াল -6, মানে দ্যাটস ওয়াই ইকুয়াল -6। হিয়ার d রিপ্লেস বাই কি করেছি, d রিপ্লেস বাই -1 দিয়ে রিপ্লেস করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এরপরে আমরা চলে যাবো হলো রিকোয়ার্ড জেনারেল সলিউশন। কারণ আমাদের তো হায়ার অর্ডার মানেগুলো দুটো সলিউশন আগেই বলেছি, সিএফ আর পিআই। তার কমপ্লিমেন্টারিও পেয়ে গেছি, পার্টিকুলার পিআই মানে হচ্ছে ওয়াইপি, যেটা আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়ে গেছি। দুটোকে অ্যাড করে দেবো, আমরা জেনারেল সলিউশন পেয়ে যাবো। তাহলে জেনারেল সলিউশন কি হবে, দেয়ারফর ইটস রিকোয়ার্ড জেনারেল সলিউশন, দেয়ারফর রিকোয়ার্ড general solution is y equal to yc plus yp e to the power minus half x c1 cos root 3 by 2x c2 sin root 3 by 2x plus e to the power minus 6। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন, যেখানে তোমরা লিখতে পারো c1 and c2 আর আরবিটারি কনস্ট্যান্ট। বুঝতে পেরেছো? আরেকটা প্রবলেম আমি নিচ্ছি, শুধু পিআই বের করবো, ফাইন্ড পিআই, শুধু পিআই বের করার প্রবলেম। 1 বাই প্রবলেম হলো d2 minus 2d plus 1 e to the power x, এই প্রবলেমটা নিচ্ছি। 1 বাই d2 minus 2d plus 1, অনলি ফাইন্ড আউট পিআই। পিআই বের করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, d রিপ্লেস বাই x এর কোএফিসিয়েন্ট কত, 1 রিপ্লেস করবো।
তো আমরা যদি এখানে 1 রিপ্লেস করি তাহলে 1 - 2 + 1 কত হয়ে যাবে 0। তাহলে 0 হয়ে গেলে তো আমাদের হবে না, মানে f(1) এখানে 0 হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি করব, লেফটে একটা x গুণ করব আমাদের ফর্মুলা অনুযায়ী, লেফটে একটা x মাল্টিপ্লাই, এটা হয়ে যাবে 1 বাই এর ডিফারেন্সিয়েট 2d - 2e⁻x, এটা আসলো। এবার আমি কি করব, d এর জায়গায় আবার 1 রিপ্লেস করব। কিন্তু দেখো তোমরা মজার বিষয় যে d এর জায়গায় আমরা যদি আবার 1 রিপ্লেস করি আমাদের আবার 0 চলে আসছে, 2 - 2। তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে, আবার f' = 0, সো পাশে তোমাদের লিখে দিতে হবে। তো x² 1 বাই এর ডিফারেন্সিয়েট করলে কত হবে 2d, মানে 2 আর 2 এর হলো 0, তাহলে 1/2। তোমার এখানে আর তোমাকে কোনো অপারেট করতে হলো না, ডেরিভেটিভ করি, মানে অপারেট করতে হলো না, না অপারেট তো অবশ্যই করতে হয়েছে, কারণ ডিফারেন্সিয়েশন একটা অপারেটর তোমরা জানো। তো সেই জন্য এখানে তোমরা পিআই রুল আলাদা করে ইউজ করতে হলো না, যে ভ্যালু বসাতে হলো না, ডেরিভেটিভ করতে করতে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। আমাদের অ্যান্সার হচ্ছে কারণ 1/2 x², এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো, তোমাদের একটা টোটাল সলিউশন দেখিয়ে দিলাম সলভ করে, যেখানে তোমাদের রাইট হ্যান্ড সাইডে কি ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল। আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব অ্যালজেব্রিক আছে আর ট্রিগোনোমেট্রিক আছে, অ্যান্ড অলসো প্রোডাক্ট ফর্ম আছে। 1 বাই 1 আমরা যাব এটার প্রসেসে। তো তোমাদের এই টাইপের কিছু প্রবলেম তোমরা তোমাদের বই থেকে পেয়েই যাবে। তোমরা এই টাইপের কিছু প্রবলেম বাড়িতে নেবে, নিয়ে তোমরা সলভ করবে। আমি এখানে 2-3টে প্রবলেম তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সেই অনুযায়ী প্রবলেম আরো বই থেকে নিয়ে সলভ করতে পারবে। কোশ্চেন হলো solve number 1, 1 by d2 minus d plus 1 to the power 2x। এইভাবে না বলে তোমাদেরকে সলভ যখন দিয়েছি, মানে d2 minus 2d plus 1 of y equals to 2 to the power 2x, d2 plus 4d plus minus 2 of y equals to e to the power -x। Number 3, d2 plus 3d minus 2 of y equals to e to the power -3x। দিয়ে দিলাম এই টাইপের প্রবলেম। তোমরা আরো বাড়িতে এরকম টাইপের প্রবলেম নিয়ে সলভ করতে থাকো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই, হ্যাভ আ নাইস ডে।